আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে ধারণা করতে পারিনি আমাদের তরকাটা এত সুন্দর খেতে হবে। কেন আমরা আজকে নিরামিষ তরকা বানিয়েছি। তো নিরামিষ তরকার জন্য আমরা এখানে জল নিয়ে নিলাম। এবার জলের নিচে কিন্তু আগুন জ্বলছে না, ঠিক আছে? এখানে জল নিলাম। এবার এখানে তরকা প্যাকেট দেখতে পাচ্ছ, তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবা। তো তরকা আমরা আধাটা ব্যবহার করবো, আধাটা রেখে দেবো ওটা পরে ভিডিও বানানোর জন্য। তো ওই তরকাটা আমরা জলে কিছুক্ষণ 10 মিনিট ধরে ধুয়ে নিলাম। এবার ধোয়ার পর এখানে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আর জলটা ফেলে দিয়েছিলাম, এটা নতুন জল দিলাম। তো জলটা দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো একটু লবণ। লবণ দেওয়ার পর আমরা দিব একটু হলুদ। হলুদ দেওয়ার পর এখানে আর মনে হয় আর কিছু দিব না। তো না দিয়ে দিব সরষের তেল। সরষের তেল দেওয়ার পর এবার আমরা এখানে ঢেকে আমরা 6টা সিটি মারবো, ঠিক আছে? এবার 6টা সিটি আমাদের মারা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো 6টা সিটি মারার পর আমরা এটাকে সরিয়ে নিব। তো এখানে সরিয়ে নেওয়ার পর মিক্সির কৌটা নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম আমরা এখানে টমেটো। টমেটো দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমরা হচ্ছে কি এটা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর আদা দিলাম। আদা দেওয়ার পর আমরা দিয়ে দেবো গোলমরিচ। এখানে গোলমরিচ আমরা দিয়ে দিলাম, আমরা গুঁড়া ব্যবহার করিনি, গুঁড়া নিজে হয়ে যাবে। তো গোলমরিচ দেওয়ার পর দিলাম একটু জিরা, একটু একবারে কাঞ্জুসি করে জিরা দেওয়ার পর আমরা দিলাম জল। জল দিয়ে এটাকে আমরা মিক্সিতে একবারে ভালো করে গদ গদ গুদ গুদ করে পিষে নেবো। তো এখানে আমরা পুরো কড়াই নিয়ে নিয়েছি। পুরো কড়াইয়ের উপর দিলাম আমরা সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে একটু জিরা। এবার জিরা দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু মানে ওই তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে এর উপরে এলাইচি, ঠিক আছে? এর উপরে এলাইচি দিলাম। এবার দিব হচ্ছে আমরা লং। এবার লং দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে দারচিনি, ঠিক আছে? এই তিনটা আমরা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এখানে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের একবারে তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখানে একদম বড় বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের সিদ্ধ ভালো করে হয়ে গেছে। তো এখানে মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা এখানে ঢেলে দিলাম একবারে আস্তে আস্তে স্লো মোশনে। আর জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম, কেন মিক্সি কোটে গায়ে লেগেছিল, বেচাটাকে নষ্ট করব, গায়ে লাগে, দিয়ে দিলাম। তো এখানে ভালো করে আমরা একটু ফুটাবো 1 মিনিট, ঠিক আছে? পুরো ভিডিও বানাতে আমাদের 1 ঘন্টা লেগেছে। তো 1 মিনিট 2 মিনিট ফুটালাম, ফুটিয়ে আমরা দিব হচ্ছে লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিব হচ্ছে এর উপরে একটু হলুদ। হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো দিব না কিছু, দিয়ে একবার ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এখানে আমরা দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া। ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। এই তিনটা দেওয়ার পর আমরা এখানে গরম মশলা গুঁড়া দিলাম। দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। তো লঙ্কা গুঁড়া দেওয়ার পর একবার গদ গদ গুদ গুদ গাছ গুদ যেদিক যেদিক ওদিক ওদিক লদিক সব করে করে নাড়িয়ে একটু আমরা দেবো চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। তো নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমরা ফুটিয়েছি, দেখতে পাচ্ছ আবার 2 মিনিট মতো ফুটালাম। ফুটাতে ফুটাতে দেখতে পাচ্ছ আমাদের এখানে শুকিয়ে গেছে। যদি তোমাদের 2 মিনিটে বেশি লাগে এরকম শুকাতে, তো ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। তো এরকম যখন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ পুরা কড়াই নিচ থেকে দেখা যাচ্ছে উপর থেকে। তো এখানে টক দই নিলাম, টক দইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো টক দইটাকে ধুয়েও আমরা বাটিটাকে দিয়ে দিলাম, কেন নষ্ট করবো হ্যান্ডটাই, জিনিসের যা দাম বুঝতেই পারছো। তো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আমরা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নিতে নিতে আমরা এখানেও একটু পুরা কড়াই দেখা যাবে, ততক্ষণ আমরা একটু ফুটিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছ আমাদের সাইডে সাইডে পুরা কড়াই দেখতে পাচ্ছ। এখানে ধনা পাতা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখতে পাচ্ছ আরও ভালো করে নাড়িয়ে নিলাম আর ফুটিয়ে যাচ্ছি। যখন একটু ভালো করে ফুটে গেল তখন আমরা এখানে যেটা মানে বের করলাম কুকারে ওটা আমরা দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পর এবার কমসে কম আর বেশি নাই। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। কাস্তুরি মেথি যা বলতে পারো আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এবার আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেবো। তো নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো যেটা মানে থেকে বেরিয়েছিল, তরকা থেকে বেরিয়েছিল, ওটা আমরা এখানে দিয়ে দিলাম। মশলা একটা প্যাকেট বেরাবে তরকা থেকে, ওটা আমরা দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে দেওয়ার পর এখানে আমরা ভালো করে ফুটিয়ে যাচ্ছি, একবারে ভালো করে ফুটিয়েছি। ফুটাতে ফুটাতে আমাদের দেখতে পাচ্ছ অনেকটাই চারিদিকে একটু তেল তেল ভাব হয়ে গেছে বা অনেকটাই ফুটে গেছে। এবার একটু আমরা টেস্ট করবো, ঠিক আছে, যে আমাদের সব কিছু লবণ টবণ ঠিক আছে কিনা। তখন একটু দেখলাম লবণ কম আছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে, কী যায় আছে। তো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, আর ভালো করে কমসে কম 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমরা এভাবে ফুটাচ্ছি। আর তার উপরে দিলাম আমরা বাটার। এবার আমুল বাটার আছে, আমুল বাটার এখানে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িলাম। আর এখানে আমাদের অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমরা আরেকবার টেস্ট করে নিয়েছিলাম যে আমাদের সব কিছু ঠিক আছে, আর কিছু প্রবলেম নাই। তো এখানে আমাদের ভিডিও